নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমার একটি প্রিয় খাবার আপনাদের সাথে শেয়ার করে নেব। এটি অবশ্য আমার একার নয়, আপামর বাঙালির প্রিয় খাবারের পদের মধ্যে অন্যতম একটি রেসিপি হলো মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। খুব সহজ, অল্প উপকরণ, অল্প সময় আর দারুণ রসনাযুক্ত। আসুন শুরু করি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। বানাতে লাগছে আলু, বেগুন, আমি এখানে শিম ব্যবহার করছি, লাগছে টমেটো, অবশ্যই লাগবে পেঁয়াজ, আর মৌরলা মাছ তো লাগবেই। মৌরলা মাছ বেছে নেওয়া থেকেই শুরু করি। মৌরলা মাছ একদম ছোট মাছ, একে আমরা বটি ছুরি কাঁচি দিয়ে না কেটে হাত দিয়ে বেছে নেওয়ার চেষ্টা করে থাকি। প্রথমে পাখনাগুলোকে বাদ দিয়ে দেব, তারপরে কানকোকে বাদ দিয়ে দেব। এবার পেটের দিকটা একটু চাপ দিতে এর যত নোংরা আছে বেরিয়ে আসবে, আর লেজের দিকটাও একটু কেটে নেব। যদি আঁশ কিছু থাকে তাহলে একটু ঘষে নেব, পরে অবশ্য ভালো করে ধুয়ে নেব। আমার এখানে প্রায় 100 গ্রাম মতন মৌরলা মাছ আছে। মৌরলা মাছ বাছতে বেশিক্ষণ সময় লাগে না, তবে একটু তো ধৈর্য ধরতেই হবে। মৌরলা মাছের চচ্চড়িতে আলু সাথে বেগুন ও পেঁয়াজ দিতেই হবে। সাথে যদি অন্য কোনো সবজি আপনারা দিতে চান অবশ্যই দিতে পারেন, তবে আলু সরু সরু লম্বা লম্বা করে কাটতে হবে, বেগুনও তাই। ধিমে আঁচে ঢাকা দিয়ে ছিটে ফোটা জল দিয়ে বারে বারে নেড়ে চেড়ে এই চচ্চড়ি রান্না করা হয়। এর স্বাদ সত্যি বলছি অনবদ্য। কথা বলতে বলতে মাছকে বেছে নেওয়া হয়ে গেছে, এবার একে ধুয়ে নেব। আমার কাছে একটি ছোট কুলো আছে, এই কুলো দিয়ে আমি ছোট ছোট চুনো মাছকে ধুয়ে থাকি। গ্রামের দিকের বাড়িতে মাছ ধোয়ার জন্য খালই বা খুলুইতে করে মাছ ধোয়া হয়। শহর অঞ্চলে হয়তো ঝাঁঝরিতে কিংবা আমি অনেককে গ্রেটারে মৌরলা মাছকে আঁচড়ে পরিষ্কার করে নিতে দেখেছি। আমার এইভাবে কুলোতে পরিষ্কার করে নিতে যেন সুবিধা হয়, আর সেটাই আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। এরকমভাবে হালকা হাতে একটু ঘষা দিলে বাড়তি নোংরা বা আঁশ বেরিয়ে যায়। জল পাল্টে পাল্টে মাছকে ভালো করে ধুয়ে নেব। মাছ ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার অল্প করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাছকে ভেজে নেওয়ার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্য এই রান্নাটি সর্ষের তেলেই করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে, ধোয়া উঠে গেলে মাছকে তেলের মধ্যে ছেড়ে দেব। মাছকে কিন্তু প্রথম অবস্থাতেই নাড়তে যাব না, এক পিঠ ভাজা হলে তারপর নেড়ে নেব, না হলে মাছ ঘেটে যেতে পারে। মাছ ভালোভাবে কড়া করে ভেজে নেওয়ার পরে তুলে নেব। যেমনটি আগে বলেছি যে মৌরলা মাছের চচ্চড়ি সবসময় সর্ষের তেলেই করতে হয়, তাই ওই তেলেই ফোড়ন দেব একটি তেজপাতা। তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছি। দেব গোটা শুকনো লঙ্কা 2টি ও 4টি চেরা কাঁচা লঙ্কা। এবার দেব 1/4 চা চামচ রাঁধুনি। আপনারা চাইলে অবশ্যই কালো জিরে ফোড়ন দিতে পারেন, তবে আমার ছোটবেলার সেই আবেগ ঘন চেনা স্বাদ কিন্তু এই রাঁধুনি ফোড়নেতেই আছে। ফোড়নের থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব আলু। আলু আমি মিডিয়াম সাইজের 2টি ব্যবহার করেছি। ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি আলু।
এই রান্নাটি কিন্তু পুরোটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখনই দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন বুঝে দেব, অর্থাৎ স্বাদ মতো দেব, কারণ চচ্চড়িতে নুন বেশি হলে ভালো লাগবে না। আলু ভাজা হলে এবার দিয়ে দেব শিম। আচ্ছা, শিমের বদলে অন্য সবজিও কিন্তু দিতে পারেন। শিমকেও একটু নেড়ে চেড়ে দুটি বড় সাইজের পেঁয়াজকে চপ করে এর মধ্যে দিয়ে দেব। রঙের জন্য দেব হলুদ। আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রংটা ভালো লাগার জন্য। বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, তাই প্রথমের দিকে না দিয়ে শেষের দিকে দিলেই ভালো হয়। একটু নেড়েচেড়েই এবার দিয়ে দেব টমেটো। একদম পরিমাণ মতন 2 টেবিল চামচ জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা তুলে ভাজা মাছ মিশিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দু মিনিট পর 1 চা চামচ চিনি দিয়ে দেব। এবার চিনি থেকে জল ছাড়বে, তাই গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেব। আলুও সিদ্ধ হয়ে গেছে। সবশেষে ধনেপাতা কুচি মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। হয়ে গেল মোরলা মাছের ঝাল চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই মোরলা মাছের ঝাল চচ্চড়ি। আজ তাহলে এইটুকু। আবার আসবো অন্য রেসিপি নিয়ে। যাওয়ার আগে আবদার রাখবো, রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে রেসিপিটিকে শেয়ার করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।